হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শকবৃন্দ, আমি তৈরি করছি চিকেন হাফ মুন পাই। এই রেসিপির উপরের স্কিনটা যেমন মচমচা হয়, ভিতরের ক্রিমি অ্যান্ড চিকেনে পুরে ঠাসার এই রেসিপি খেতে অসাধারণ। প্রথমে আমি পুর তৈরি করব, আর এর জন্য একটা রেস্টেড যে চিকেনটা সেটা আমি নিয়েছি। নিয়ে এর সাথে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে এটা আমি এখন ভালো করে মেখে নিচ্ছি, খুন্তি দিয়ে মেখে। আর এর সাথে দিয়েছি 1 কাপ পরিমাণে পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করবো 2-3 মিনিট মতো। দর্শক, চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো আমি এখন ঢাকনা খুলে এক সাইড সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি উল্টিয়ে দিলাম, দিয়ে আর 2-3 মিনিট রান্না করবো। সেদ্ধ হতে হতে আমি এই ফাঁকে কিছু সবজি দিব, এগুলি কেটে নিচ্ছি। তো একটা লাল ক্যাপসিকাম নিয়েছি, এটা আমি কেটে নিচ্ছি। চিকেনের পুরটা ক্রিমি স্ট্রাকচার আনার জন্য আমি প্রথমে হোয়াইট সস তৈরি করব। তো হোয়াইট সস তৈরি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা ঘিয়ের সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। যখনই ময়দাটা ভালো করে রান্না করা হবে বা একটু হালকা বাদামি রং ধারণ করবে, তখন আমি দুধ দিয়ে দেব। ময়দা ভাজা হয়ে গিয়েছে, আর আমার পাশের চুলায় দুধ গরম করতে দিয়েছিলাম। দুধ সর সহ আমি এই ঘন দুধটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিব, একবারে পুরোটা দিব না। দর্শক, দুধ দেওয়ার সাথে সাথে দ্রুত ঘন হয়ে আসে এটা। তো এখন আমি এর সাথে দিয়ে দিব 1 চিমটি লবণ, আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি। দর্শক, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। চুলাটা এই জন্য একটু লিকুইড থাকতে আমি নামিয়ে নিয়েছি। পুর তৈরি করার জন্য আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ। দর্শক, আপনারা বাটার দিয়ে করবেন, বাটার দিলে টেস্ট আরো বেশি ভালো হবে। আমার কাছে বাটার নাই, আমি তেল দিয়ে করেছি। পেঁয়াজ বাদামি করে ভাজার দরকার নেই, এরকম একটু যখন নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চামচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চামচ। আদা রসুন আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ, কয়েকটা কাঁচা পাকা মরিচ সফট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বেশ কিছু সময় ধরে মশলাগুলি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আমি সবজিগুলি দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা আমি কিছুক্ষণ রান্না করে যখন কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি ফাইন চপ করা। বাঁধাকপি দিয়ে আমি আরও কিছু সময় ধরে রান্না করে নিলাম। রান্না করে নিয়ে যখন সবজিগুলি সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে সবুজ ক্যাপসিকাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে আমি বেশি রান্না করব না, কারণ ক্যাপসিকাম এমনি কাঁচা খাওয়া যায়, আর চুলার তাপে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি মশলার সাথে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। দর্শক, আমি প্রত্যেকটা সবজি দেওয়ার সাথে সাথে 1 চিমটি করে লবণ দিয়েছি, যাতে প্রত্যেকটা সবজির ভিতরে লবণ ঢোকে। আর এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি যে শেড করে রাখা চিকেন। চিকেনগুলি আমার লবণ মরিচ আর যে আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করা আছে, তো খুব বেশি রান্না করা লাগবে না। আমি সব সবজির সাথে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো হোয়াইট সস। অল্প কিছু সময় ধরে একটু রান্না করে নিয়ে চিকেনগুলি এখন আমি দিয়ে দিচ্ছি হোয়াইট সসগুলি দিয়ে আমি হোয়াইট সসও রান্না করা, তো আমি বেশি সময় করবো না। আমি যে সব চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি রান্না নেব। এরকম একটা স্ট্রাকচার আসবে, তো কেউ হবে না। এখন আমি দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, আমারটা দেখেন দর্শকবৃন্দ, এই যে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্রাকচার। ডো তৈরি করার জন্য আমি এই কাপের ঠিক 2 কাপ পরিমাণে পানি দিয়েছি, আর পানিটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি, দর্শকবৃন্দ আপনারা এখানে বাটার দিবেন, আমি ঘি দিয়ে করছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। ঘি মেল্ট হয়ে গিয়েছে আর পানিও ফুটে উঠেছে। এখন আমি 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিলাম।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরমটা এটা মাখা যাবে না। কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু গরম আছে, হাতে সয় এমন এই অবস্থায় এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ ধরে হাত দিয়ে মাখার পরে এরকম একটা সফট ডো হয়েছে। দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন পারফেক্ট একদম মাখা হয়েছে। এখন আমি পাই তৈরি করব। আপনারা চাইলে ছোটো ছোটো করে রুটি তৈরি করে নিতে পারেন, তো আবার এভাবেও করতে পারেন, যেমন আমি বড় রুটি তৈরি করে তারপর আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এভাবেও করে নিতে পারেন। এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে এখন আমি এটা রুটি বেলে নিচ্ছি। রুটি সবাই আপনারা বেলতে পারেন দর্শকবৃন্দ। তারপর আমি ছোটো একটা স্টিলের বাটি দিয়ে আমি এটা সমান করে কেটে নিচ্ছি দর্শকবৃন্দ। আপনারা চাইলে এটা যে কোনো বোতলের মুখ বা যে কোনো বক্সের মুখ দিয়ে এটা বা গ্লাস দিয়ে এরকম কেটে নিতে পারেন। একে একে আমি সবগুলো রুটি বেলে নিয়ে এরকম করে আমি কেটে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 1 প্লেট পরিমাণে আমার এটা সম্পূর্ণ করা হয়ে গিয়েছে। কীভাবে পাই তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 1 পিস নিয়ে এর এক সাইডে, যে কোনো এক সাইডে কিছুটা চিকেনের পুর দিয়ে তারপর এভাবে ভাঁজ করে আমি তৈরি করেছি। আমি আর একটাও করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, 2-3টা করে আমি দেখিয়ে দিচ্ছি দর্শকবৃন্দ, আর বাকিগুলি এভাবেই করে নিব। প্রথমে রুটির সাইড দিয়ে একটু পানি অথবা ময়দা পানির সাথে মিশিয়ে সেটা একটু গুলিয়ে সেটা দিতে পারেন, দিলে তাহলে ভিতর থেকে পুর বের হবে না, নাহলে ভাজার সময় পুরটা বের হয়ে যেতে পারে। এই রেসিপিটা দেখতে হাফ চাঁদের মতো, তাই এর নাম হাফ মুন পাই। একে একে আমি সবগুলি পাই তৈরি করে নিয়েছি। দুইটা ডিম ভেঙে আর দিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের দুধ, লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি দর্শকবৃন্দ হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আর কিছুটা লবণ দিয়ে আমি ভালো করে ফেটে নিচ্ছি। এখন তৈরি করে রাখা পাইগুলি এই মিশ্রণের ভিতরে দিয়ে উঠিয়ে আমি ব্রেড ক্রাম মেখে নিব। একে একে আমি সবগুলি ব্রেডকে আমি কোট করে নিয়েছি। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। তো প্রথমে একটা প্যানে আমি তেল দিয়েছি, দিয়ে হাই হিটে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন ভাজার জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি চুলা, আর হচ্ছে যে এক এক করে আমি সবগুলি যতটুকু আমার এই প্যানে ধরে সব এক এক করে আমি দিয়ে দিছি। সবগুলি এক সাইড হয়ে গিয়েছে, উল্টিয়ে দিচ্ছি দর্শকবৃন্দ। এটা ভাজতে বেশি সময় লাগে না, যেহেতু আমার স্কিনটাও সেদ্ধ করা আর ভিতরে পুরো আমার রান্না করা। তো এখন 2 পাশ উল্টি আমি ভেজে নিয়েছি ব্রাউন করে, এখন আমি তুলে নিয়েছি। সবগুলি হয়ে গিয়েছে, সবগুলি ভাজা হয়ে গিয়েছে দর্শকবৃন্দ। আমি এখন সবগুলি তেলের থেকে তুলে নিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। এই রেসিপিটা খেতে উপরে স্কিন যতটা ক্রিপসি হয় তেমন ভিতরের পুরটা হয় সফট। দর্শকবৃন্দ, এই চমৎকার রেসিপিটা যদি আপনাদের পেতে হয় তাহলে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল। দর্শকবৃন্দ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলের পাশে থাকেন, তাহলে নতুন নতুন সব রেসিপি আপনার মোবাইলে সর্বপ্রথম চলে যাবে।